নমস্কার, কেমন আছো সবাই? পাখি চ্যানেল ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন কারি। আর চিকেন কারি বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু, আর এই আলুর মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে একটু লাল কালার আসলে, বাদামি কালার, তো এই আলুগুলোকে তুলে নিব। তো তোলা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিব চিকেনগুলোকে একটু হালকা ভেজে নিব। আর এই চিকেন ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চিকেনটাকে একটু 5 মিনিটের মতো নাড়াচাড়া করব, তারপরে হালকা একটু ভেজে এবার চিকেনগুলোকে তুলে নেব। তো চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে গোটা গরম মশলা আর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে, তেলে ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে দিব। ততক্ষণে এদিকে ওই ভেজে রাখা চিকেনটার উপরে ম্যারিনেট করে নেব টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে মশলা কষা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, ম্যারিনেট হয়ে গেছে। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এদিকে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জলের সঙ্গে গুলিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিলাম। ব্যাস, মাংস কষানো হয়ে গেল। এবার মাংসগুলোকে দিয়ে একসঙ্গে সবগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিব। তো মাংসটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা। আর এই কাঁচা লঙ্কা চেরা কিন্তু খেতে বেশ ভালো লাগে মাংসের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। ব্যাস, জল দিয়ে দিলে রেডি। একটু ফুটে উঠলেই মাংসগুলো খেতে বেশ দারুণ লাগবে খেতে। তো আজকে মতো টাটা। আর এর মধ্যে বানাবো পাঁপড় ভাজা। আর পাঁপড় ভাজা এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার পাঁপড়গুলোকে দিয়ে এক এক পাঁপড়গুলো ভেজে নিলাম। ব্যাস, পাঁপড় ভাজা রেডি। চলো এবার খাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপিতে।